আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টির দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও আমি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমরা বাংলাদেশে এটা যেহেতু ডাক্তারি নির্দেশনা ছাড়াই যে কোনো ফার্মেসি থেকে কিনে খাওয়া যায়, এই জন্য সবচেয়ে বেশি সেবন করে থাকি আমরা গ্যাসের ট্যাবলেট। এই গ্যাস্ট্রিকের ট্যাবলেট আমরা মনে করি হয়তোবা যে এটা যাচ্ছে তাই খেলে বা র্যান্ডমলি খেলে আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু বাস্তবতা তা না। বাস্তবতা হচ্ছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট অনেক বেশি ক্ষতি করে। মূলত গ্যাস্ট্রিকের ট্যাবলেট শুধু ওই জায়গায় ব্যবহার করা যায় যেখানে আপনার লিভারে ক্ষত বা ঘা হবে, ওই ক্ষেত্রে শুধু গ্যাস্ট্রিকের ট্যাবলেট ব্যবহারের নির্দেশনা রয়েছে মেডিকেলের বাসায়। তবে আমাদের সামান্য একটু পেট ফাঁপা হয়ে গেলে বা যে কোনো কারণবশত আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকি। এতে আমরা যে ক্ষতির সম্মুখীন হই তা আজকের ভিডিওতে আমি আলোচনা করে দিচ্ছি। আসলে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আমাদের যে পেটের ভিতরের যে অম্ল রস বা ইংলিশে বলা হয় অ্যাসিড, এই অ্যাসিডকে নিঃসরণে বাধা প্রয়োগ করে। ফলে দেখা যায় আমাদের এই অম্ল রস বা অ্যাসিডিটির পরিবর্তে এখানে একটা ক্ষারীয় অবস্থা তৈরি হয়। এই ক্ষারীয় অবস্থা তৈরি হওয়ার কারণে দেখা গেছে যে বিভিন্ন রোগবালাই আমাদের শরীরে ছড়ায়। আপনারা জানেন যে অম্লরস বা অ্যাসিড যখন আমরা কোনো খাবার খাই, এই খাবারের সাথে যে জীবাণুগুলো থাকে এগুলোকে ধ্বংস করে দেয়। ফলে এই গ্যাস্ট্রিকের ওষুধ বেশি খাওয়ার ফলে আমাদের দেখা গেছে যে এই ক্ষারীয় অবস্থাটা আমাদের যে জীবাণুগুলো খাবারের সাথে ঢুকে এগুলো আমরা ধ্বংস করতে পারে না, বিধায় আমাদের বিভিন্ন রোগবালাই দেখা দেয়। তাছাড়া এই অম্লরস বা অ্যাসিডিটি না থাকার কারণে আয়রনটা ঠিকঠাক কাজ করতে পারে না, বিভিন্ন খাবার থেকে শরীরে আয়রনটা সাপ্লাই হয় না। পাশাপাশি দেখা যায় যে ক্যালসিয়ামের সমস্যা দেখা দেয়, ক্যালসিয়ামটা পুরোপুরি প্রপারভাবে শরীরে পায় না, বিদায় বিভিন্ন সময় হাড়ের বিভিন্ন রোগ দেখা দেয়। তাছাড়াও এই গ্যাস্ট্রিকের ওষুধ বেশি খাওয়ার ফলে দেখা যায় যে কিডনিতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, এছাড়াও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। এই জন্যে গ্যাস্ট্রিকের ওষুধ যত্রতত্র না খেয়ে আমরা চেষ্টা করব গ্যাস্ট্রিকের ওষুধ যত কম খাওয়া যায়। এটাই আপনাদের প্রতি আমার আজকের এই ভিডিও থেকে মেসেজ থাকলো। আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের জন্য বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, আমার ভিডিওটা আপনারা অবশ্যই মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।